তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন পুরুলিয়ার মানকর বাজারের বাসিন্দারা। তাদের অভিযোগ যে 5 বছর ধরে বেহাল রাস্তার অবস্থা, সেখানে প্রশাসনকে বারবার জানানো হয়েছে, কিন্তু তারপরেও যে ছবি দেখা যাচ্ছে সেখানে কোনো রকম রাস্তা সংস্কার হয়নি। বৃষ্টি মাথায় রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। জেলা পরিষদেও জানাবো। খুব অসুবিধা, প্রায় যাওয়া আসার জন্য অনেক গর্ত হয়ে গেছে, কাদায় অনেক খাদ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সরকারের এটা কোনোদিন চোখে পড়েনি। গাছে এতদিন এই অবস্থা থাকতো না, ঠিক আছে। আর এতে যেটা হলো, রাস্তা যদিও আমরা কষ্ট করে পার হচ্ছি, হয় বাঁধে দিয়ে পড়বো আর না খাদে দিয়ে পড়বো, এই রিক্সার মধ্যে আমাদেরকে যেতে হয়। মন্ত্রী কাজ করে নাই, কাজ করলে হতো অবশ্যই ধরে না রাস্তা, অতটা করে আর এই দেড়টা ছাড়ি দিয়েছে। রুগী যেতে অসুবিধা, ছেলে স্কুল যাচ্ছে সেটার জন্য একটু অসুবিধা হচ্ছে। এই কুমারডি মোড় থেকে রাধামাধবপুর প্রায় 4 কিলোমিটার রাস্তা খুবই খারাপ আছে শুনলাম। তো ওনাদের যে দাবি দেবো, আমরা যথাযথ স্থানে পৌঁছে দেবো, আর আমি নিজে একবার ঘুরে দেখছি। চলুন এবার একটু খড়গপুরের দিকে নজর রাখি, কারণ খড়গপুরে পাড়ায় সমাধান ক্যাম্পে ব্যাপক বিক্ষোভ, আর সেই ছবি ভাইরাল হয়েছে। কি ঘটেছিল সেখানে? এলাকাবাসীরা তাদের সমস্যার কথা জানাতে গেছিলেন, আর সেখানে যখন রাস্তার সমস্যার কথা বলা হলো তখনই বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এলাকাবাসীর দাবি শুনে অগ্নি শর্মা তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা রেগে ক্যাম্প থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেওয়া হয় স্থানীয়দের। গোকুলপুর এলাকার ক্যাম্পে নিজেদের এলাকার রাস্তার সমস্যার কথা তুলে ধরেন এলাকার বাসিন্দারা, আর এতেই ক্ষোভে ফেটে পড়েন সেখানে তৃণমূলের সদস্যরা। আমার পাড়া আমার সমাধান, এই যে উন্নয়ন জোয়ারটা যে দিদি সরকার যে চালিয়েছে, প্রত্যেকটা বুথে বুথে যে 10 লাখ টাকা যে মানে দিয়েছে এলাকা উন্নয়নের জন্য, সেই উন্নয়নটা কি আমরা এই রাস্তায় দেখতে পাবো? এই যে আমার পিছনে রাস্তাটা দেখুন কীরকম অবস্থা আছে। এই যে এখনো পর্যন্ত আজকের দিনে আমাদের কাঁচা রাস্তায় যাতায়াত করতে হচ্ছে, এই রাস্তায় যতটুকু মেরামতি, হ্যাঁ, সে আমরা ইট পাটকেল দিয়ে রাবিশ দিয়ে যাহা করে যাতায়াত করছি, কী কষ্টে যাতায়াত করছি, বাচ্চারা যে কী কষ্টে স্কুল যাচ্ছে, হ্যাঁ, সে কিনে। আর যে হচ্ছে আমরা গতকাল যে পাড়া শুনানিতে গিয়েছিলাম, যে প্রধান উপপ্রধান আমাদের সাথে মিসবিহেভ করেছে, হ্যাঁ, তারও ভিডিও হচ্ছে। তেনা বলছেন কোনো সমস্যা, তোমরা বাইরে বেরিয়ে যাও, আমরা কি এলাকার বাসিন্দা নয়, আমরা কি সরকারের লোক নয়, আমাদের কোনো অধিকার নেই, আমাদের সমস্যা নেই, আমরা সেই সমস্যা কাকে জানাবো? আমরা সেই জানাতেই যাবো, কিন্তু তারা আমাদের সঙ্গে মিসবিহেভ করেছে, বলে গেট আউট, এখান থেকে বেরিয়ে যাও। এটা সব জায়গায় হবে। টিএমসির নেতারা পাবলিকের কাছে গেলে অনেক কিছু জবাব দিতে হয়। শিক্ষকের চাকরির পয়সা, রেশনের চাল থেকে আরম্ভ করে যা যা গরিব কল্যাণ যোজনা কেন্দ্রের টাকার ব্যবস্থা, এমনকি লক্ষ্মী ভাণ্ডারেরও কাটমানির জবাব লোককে দিতেই হয় না, বাদ করে দেবে। কারণ ওই চোরগুলো গেলেই প্রধানের পক্ষে মুশকিল আছে। তারা তো লোকের ভোটে জিতে এসছে, তারা চাইলেও এদের জন্য কাজ করতে পারছে না, সমস্ত টাকার ভাগ দিতে হচ্ছে। প্রধানদের সমস্যা আছে, এরা গেলেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।